নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কাঁচা টমেটো চিংড়ি মাছের পাতুরি। চিংড়ি মাছগুলো প্রথমেই ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি, খোসাগুলোকে ফেলে দিয়েছি। দেখুন, কাঁচা টমেটোটাকে একেবারেই ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তার সঙ্গে কয়েক টুকরো রসুন আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে একেবারে শুকনো খোলার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যখন দেখবেন একটু গায়ে লেগে লেগে আসছে, তখন একটু বেশি করে ধনেপাতা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটা একটু ঠান্ডা করে রেখেছিলাম, তারপর ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে বাটিতে দিয়ে নিয়েছি। এই পেস্টটার ওপর হলুদ, নুন আর সর্ষের তেল, তার সঙ্গে অল্প একটু কাগজি লেবু দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এটা পাতুরি মানে তো একটু সর্ষের তেলের পরিমাণটা বেশি দিতেই হবে। নাড়ানো চাড়ানোর পর এবার যখন সমস্ত কিছু একসঙ্গে মিশে যাবে, নুনটাও যখন একসঙ্গে ঠিকঠাকভাবে মিশে যাবে, তখন ওই যে জল ঝরানো, ভালোভাবে খোসা ছাড়ানো যে চিংড়ি মাছটা ছিল, সেটাও বেশ ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার নিয়েছি কলা পাতা। কলা পাতাটা একটু সেঁকে নিয়েছিলাম, এটা আপনাদেরকে দেখাতে স্কিপ করে গেছি। তো এবার এর মধ্যে দিয়ে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নেব। একটু বেশিটাই দিয়ে দিয়েছি, একেবারেই করে নেব বলে। আপনারা ছোট্ট ছোট্ট করে দিতেও পারেন। এবার কড়াই অল্প করে তেল দিয়েছি, পুরোটা দিয়ে দিয়েছি পাতাটা। এবার উল্টে পাল্টে একটু সময় ধরে ভেজে নেব। একটু সময় দিতে হবে, তার কারণ যেহেতু পাতার লেয়ারটা একটু মোটা দিয়েছি, একটু সময় ধরেই ভেজেছি। এবার যখন ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, তখন এবার প্লেটে রেখে দিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে খুলে দেখাবো। এটা আপনারা একবার শীত থাকাকালীন কাঁচা টমেটো যতক্ষণ আছে, একদিন বানিয়ে দেখবেন। আপনার টেবিলে যখন আপনি খাবার সার্ভ করবেন, তখন দেখবেন আপনার কাউকেই ডাকতে হচ্ছে না, সবাই আপনার ডাকার আগেই আপনার টেবিলে এসে হাজির হয়ে গেছে। এতটাই সেন্ট, এটা একদম অসাধারণ খেতে হয়। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। অনেক রকম তো চিংড়ি মাছ এইভাবে বানাচ্ছেন, কি অন্য রকম বানাচ্ছেন, এইভাবে বানিয়ে দেখুন। জাস্ট গরম ভাত আর এই চিংড়ি মাছের পাতুরি জাস্ট জমে যাবে। অবশ্যই একবার